খবরের শিরোনাম, প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার মোহিনী মিল বন্ধ হয়েছে ৪ দশক আগে। আসসালামু আলাইকুম, দেখছেন ইওটিভি বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুবাদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকারী হাসান আহমেদ ও ভূমিকা ইসলামের চিত্রের রিপোর্ট। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার মোহিনী মিল বন্ধ হয়েছে ৪ দশক আগে, কিন্তু মিলটি চালুকরণের নামে অনেক রাজনীতি হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর থেকে এই কারখানার জমি বেদখল হতে থাকে, চুরি ও পাচার হতে থাকে কারখানার মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ। বর্তমানে কারখানা ভবনের দেয়াল ও ছাদের পেলেস্তারা খসে পড়েছে, লতাপাতায় ঠেকে গেছে লোহার যন্ত্রাংশ, চারদিকে গজিয়েছে বটসহ নানান গাছপালা। পুরো কারখানা চত্বর পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে জঙ্গলে। এদিকে রাতের আধারে মিলের সম্পদ ও যন্ত্রাংশ হরিলুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। তারা ঐতিহ্যবাহী এই মিলটির সম্পদ রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ সহ নতুন পরিকল্পনায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন। জানা যায় ১৯০৮ সালে মাত্র ৮টি তাঁত যন্ত্র নিয়ে মোহিনী মিলের যাত্রা শুরু করেন ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য মোহিনী মোহন চক্রবর্তী। স্থান হিসেবে বেছে নেন তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। ইংল্যান্ড থেকে আনা পিতলের হ্যান্ডলুম মেশিন আর তৎকালীন মিলের কর্মচারী বাগচি জানালেন, মোহিনী মিলে পিতলের তৈরি প্রায় ২০০ তাঁত আমদানি করে মিলে উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয়। ১৯২০ সালের দিকে মিলে প্রায় ৩,০০০ মানুষ কাজ করত। স্বদেশি যুগে মিলে উৎপাদিত দেশি এই কাপড়ের চাহিদাও ছিল ব্যাপক। এখনকার উৎপাদিত সুতা ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বার্মায় রপ্তানি শুরু হওয়ায় মিলটি পুরো এশিয়ার মধ্যে জায়গা করে নেয়। সূত্রে জানা যায় ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার মিলটিকে সূত্র সম্পত্তি ঘোষণা করে মিল মালিকদের দেশ ছাড়া করেন। মিলের সব সম্পত্তি দিয়ে দেওয়া হয় পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের হাতে। ওই বছর থেকে লোকসানের শুরু। ১৯৬৭ সালে কোনো কারণ ছাড়াই বন্ধ ঘোষণা করা হয় মিলের উৎপাদন। শুরু হয় শ্রমিক অসন্তোষ। মুক্তিযুদ্ধের সময় একেবারেই বন্ধ হয়ে যায় মিলটি। মিলের জমি সহ মূল্যবান সম্পদ দখল করে নেয় একটি চক্র। ১৯৭২ সালে স্বাধীন দেশে মিলটি জাতীয়করণের পর এটাকে ন্যস্ত করা হয় বস্ত্র শিল্প কর্পোরেশনের হাতে। অত্যাধিক লোকসানের কারণে বাণিজ্যিক ভিত্তিতে চালানোর অযোগ্য বিবেচনা হওয়ায় ১৯৮১ সালে মন্ত্রী পরিষদের বৈঠকে মিলটি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মিলের সম্পত্তি বিক্রি করে দেনা মেটানোর আদেশ দেওয়া হয়। এরপর অন্তত ৫ বার হাত বদল হয়েছে। মোহিনী মিল বন্ধের পর থেকেই জমি বেদখল হতে থাকে, চুরি ও পাচার হতে থাকে কারখানার মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি রাতের আধারে মিল থেকে চুরি হওয়া লক্ষাধিক টাকা তারা উদ্ধার করেছেন। মিলের এই সম্পদ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। মিলের ম্যানেজার তৌসিক হাসান জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করে স্থাপনা রক্ষা ও যন্ত্রাংশ চুরি ঠেকাতে নজরদারি বাড়াবেন বলে জানিয়েছেন মিলের দায়িত্বে থাকা কর্মকর্তা।